22 জানুয়ারি সরকারি ছুটি ঘোষণার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছুটি দেওয়ার জন্য সরকারের তরফে অনুরোধ করার আবেদনও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্ধেক দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। অর্ধেক দিবস ছুটি দিয়েছে আসাম এবং অন্যদিকে রাজস্থান সরকারও। আগামী 22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন রাম মন্দিরের। আর সেই নিয়ে সরকারি ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সুকান্ত মজুমদার এর আগে। এবং আমরা যেমনটা দেখেছি যে 22 জানুয়ারির দিনই সম্প্রতি যাত্রার ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা খারিজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে গতকালই আদালতে ধাক্কা খান শুভেন্দু অধিকারী, কারণ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য যে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা, সেই আর্জিও খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। আর এরপর 22 জানুয়ারির সরকারি ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছুটি দেওয়ার জন্য সরকারের তরফে অনুরোধ করার আবেদনও জানান সুকান্ত মজুমদার। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্ধেক দিবস ছুটি ঘোষণা করা হয়েছে, যেমনটার আগেও আপনাদের জানালাম, এবং অর্ধেক দিবস ছুটি করেছে অসম এবং রাজস্থান সরকারও। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চিঠি দিলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ আগামী 22 জানুয়ারি, যেমনটা আমরা প্রত্যেকেই জানি, যে রাম মন্দির উদ্বোধন, আর সেদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠাও হবে। আর সেই দিনই সরকারি ছুটি ঘোষণার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। আর এই নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। আমাদের প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কোহিনুর মজুমদারের সঙ্গে। টেলিফোন লাইনে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, একটা জিনিস কি বলবো, আর এখানে হাসি পাচ্ছে যে একটা রাম মন্দির, সেটা একটা মন্দির স্থাপনা হচ্ছে, সে যে কোনো মন্দির, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের সব রাজ্যেই কোনো না কোনো দিন কোনো বড় মন্দির এরকম স্থাপন হয়। তার জন্য পাবলিক হলিডে কখনো রাখা যায় যে পাবলিক হলিডে রাখতে হবে? স্বাভাবিকভাবেই রাম মন্দিরটাকে কেন্দ্র করে, রাম মন্দির তো বিজেপির এজেন্ডা নয়, রাম মন্দির একটা মন্দির স্থাপন হচ্ছে, সেখানে হিন্দু ধর্মের যারা আস্থা রাখেন তারা সেখানে পুজো দিতে যাবেন, তারা তার ইষ্ট দেবতা শ্রীরামের কাছে যাবেন। কিন্তু সেখান দিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এদের মন্তব্য কি প্রয়োজন? তো গা মানে না আপনি মোড়লের কেস হয়ে যাচ্ছে। তো এটা একটা স্টান্টবাজির রাজনীতি। এই মেরুকরণ করে যদি 2-4টে ভোট কুড়িয়ে নেওয়া যায় শেষ বেলায়, এর থেকে বেশি আর কিছুই নয়। মন্দির স্থাপনের সরকারি ছুটির কোনো প্রয়োজন নেই বললেন কোহিনুর মজুমদার। এরই পাল্টা নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। টেলিফোন মাধ্যমে তিনি ঠিক কি বললেন শুনুন। দেখুন, সরকার ছুটি দেবেন কি দেবেন এটা সরকারের বিষয়, কিন্তু রাম মন্দিরের যে 500 বছরের যে সংগ্রাম ইতিহাস, যার সঙ্গে ভারতবর্ষের 130 কোটি মানুষের আবেগ যুক্ত আছে, তাকে তো অস্বীকার করা যায় না। এই কলকাতার দুজন ভাই রাম আর শরৎ কোঠারি, তারা শহীদ হয়েছিলেন এই আন্দোলন করতে গিয়ে, ওখানে মন্দির বানাতে গিয়ে, এবং দীর্ঘদিন ধরে চলছে। 1528 সালে বাবরের সেনাপতি, যে বাবর আমাদের এখানকার বাসিন্দা নন, বাবর বিদেশ থেকে এসেছিল, হানাদার, সে দখল করে নিয়েছিল, যেমন ইংরেজরা দখল করেছিল। তার সেনাপতি মীর বাকি রামচন্দ্রের জন্মস্থানে যে মন্দির ছিল সেটা ভেঙে সেখানে একটা মসজিদ বানিয়েছিল। আর 1949 সাল থেকে সেই মসজিদে নামাজও বন্ধ হয়ে গেছে। কাজেই সেই যে রাম মন্দিরের পুনরুত্থান বা পুনরুজ্জীবন করা বা তাকে আবার ফিরিয়ে নেওয়া, সেটা নিয়ে হিন্দু সমাজ 500 বছর ধরে আন্দোলন করেছে। 1528 আর এটা হচ্ছে 2022, 500 থেকে 6 বছর কম, 494 বছরের যে সংগ্রাম সেটা শেষ হবে। কত অজস্র মানুষ মারা গেছেন। আমরাই চোখের সামনে অন্তত 3-3টে আন্দোলন বড় দেখেছি। 1857 আগে থেকে ব্রিটিশ কোর্টে এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, তার রেকর্ড আছে এখনো। আর তার আগের ঘটনা তো আমাদের কাছে রেকর্ড নেই, কিন্তু আমরা জানি, ইতিহাসে তার প্রমাণ আছে যে কত সংগ্রাম হয়েছে, কত আন্দোলন হয়েছে মুঘল আমলে। কাজেই এটা একটা আবেগের বিষয়, এত হালকা ভাবে বললে তো চলবে না। তবে এটা ঠিকই যে সরকারেরই সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দেবেন কি দেবেন না এটা তাদের সরকারের সিদ্ধান্ত। দিলে মানুষ তাকে আশীর্বাদ করবেন।
এছাড়াও এই গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ। সমস্ত বিষয়ে তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আর কোনো সমস্যা তো নেই। বিজেপি আর তৃণমূল মনে করে তরজা করবে, শুধু একজন রাম মন্দির করবেন, একজন জগন্নাথ মন্দির করবেন, একজন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন আর একজন সংহতি যাত্রা করবেন। কার্যত হিন্দুত্বের ধর্মের ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে মানুষের ইস্যু, রুটি রুজি রোজগারকে ধ্বংস করে দিচ্ছে। এরা চায় মানুষ এই নিয়ে মেতে থাকুক। সুকান্ত মজুমদার চিঠি লিখছেন ছুটির জন্য। সুকান্ত মজুমদার কেন চিঠি লিখবেন? একজন সাংসদ হিসেবে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী কেন সেদিনই কেন রাখতে হলো? আসলে একে অপরের পরিপূরক, একে অপরের ইস্যুগুলোকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, হাওয়া দেওয়ার চেষ্টা করছে। এই মেরুকরণের রাজনীতি করলে পশ্চিমবঙ্গে তাদের ভোটের বাক্সে সুবিধা হবে, তাই এসব করছে। আপনাদের শোনালাম সৌম্য আইচের বক্তব্য এবং যেমনটার আগেও আপনাদের জানাচ্ছিলাম যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দিন সরকারিভাবে ছুটি ঘোষণার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। তবে এর পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপাতত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আপনাদের একে একে শোনালাম সৌম্য আইচ অর্থাৎ কংগ্রেসের মুখপাত্রের পাশাপাশি বিজেপির মুখপাত্র সায়ন বসু এবং তৃণমূল তরফে কোহিনুর মজুমদার কি বললেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। এই রাজনৈতিক বচসা ঠিক কোন দিকে এগোয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক 24 আওয়ার্স টিভির পর্দায়।